ফ্রিল্যান্সার.কমে আমরা বিট করতে পারি, কন্টেস্ট করতে পারি। যে ব্রাউজারে যাওয়ার পরে, যেইখানেই থাকেন না কেন, ব্রাউজারে যাওয়ার পরে দেখেন প্রজেক্ট লেখা আছে, পাশে আর একটা কন্টেস্ট লেখা আছে, ঠিক আছে? প্রজেক্ট লেখা আছে, কন্টেস্ট লেখা আছে। এইখানটার মাধ্যমে আমরা কন্টেস্ট করতে পারি, এইখানের মাধ্যমে প্রজেক্টে আমরা বিট করতে পারি, ঠিক আছে? প্রত্যেককে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টকে প্রতি মান্থে 6টা করে বিট করতে পারবো, এটা আমাদেরকে ফ্রি দিবে, ঠিক আছে? ফ্রিতে দিবে। আর কন্টেস্টটা কি, কন্টেস্টটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমরা এখানে সার্চ দিই যে টপিক্সের উপরে আমরা কাজ করতে যাচ্ছি। আমরা কিন্তু ফার্স্টে কন্টেস্টটা দেখতেছি, ঠিক আছে? আমরা যে টপিকের উপরে কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা মেটা অ্যাডসই দেখি। জবে অ্যাপ্লাই করা বাংলা ভাষায়। €150 ইউকের, ঠিক আছে? 1 মান্থ আগে পোস্ট করা হয়েছে। আই এম লুকিং ফর এ স্কিল ডিজিটাল মার্কেটার, এটা ফুল করে নেই। ক্রিয়েট এ ফেসবুক অ্যাড ফর ইউর ইজি ট্রাভেলিং অ্যাপ, ঠিক আছে? দ্য প্রাইমারি এম অফ দ্য অ্যাড ইজ টু জেনারেট iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড ডাউনলোডস বাই দ্য টার্গেট অডিয়েন্স অ্যান্ড সেল দ্য প্রো ভার্সন আপগ্রেড, ঠিক আছে? উনি কি রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, এক্সপিরিয়েন্স হতে হবে ফেসবুক অ্যাডসের জন্য, ঠিক আছে? আইডিয়ালি ফর অ্যাপস, মানে প্লে স্টোরে যে অ্যাপসগুলো থাকে এই অ্যাপসগুলো নিয়ে অ্যাডস রান করে এরকম এক্সপার্ট হতে হবে। আন্ডারস্ট্যান্ডিং ফর টার্গেটিং অ্যান্ড রিচিং অ্যাডাল্ট ডেমোগ্রাফিক্স, ঠিক আছে? মানে ওই যে আমরা যে টার্গেট অডিয়েন্সটা সেট করি, ডিটেল টার্গেটটা যে অডিয়েন্সটা সেট করি এই রিলেটেড, ঠিক আছে? আওয়ার ফোকাস ইজ পিপুল ট্রাভেলিং ইন ইউরোপ বাই মোটরহোম অ্যান্ড ক্যাম্পার। প্রাইম টার্গেট আর দ্য ওয়ান্স রেন্টিং মোটরহোম অ্যান্ড ক্যাম্পার। তো উনি ওনার একটা জবে পোস্টে যা যা প্রয়োজন, মানে যা যা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, তাই এটা উনি সুন্দরভাবে লিখে দিয়ে দিছে, ঠিক আছে? ওনার ইভেন এখানে কি দিয়েছে, চেক আউট ওয়েবসাইট, এটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিছে। ডাউনলোড দ্য ইজি ট্রাভেলিং অ্যাপ, এক্সপিরিয়েন্স দ্য ফাংশনালিটি অ্যান্ড লুক আউট ফেসবুক পেজ। ওনার ফেসবুক পেজটাও দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা এটাতে ঢুকি, ঢোকার পরে দেখেন এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন স্পেনের, ঠিক আছে? স্পেনের ক্লায়েন্টটা এইখানে দেখেন এন্ট্রিস নামে একটা শব্দ আছে। এন্ট্রিসটা কি আমি বলি। এন্ট্রিসটা হলো যারা এই কন্টেস্টটা আর কি, ফ্রিল্যান্সার.কম এই কন্টেস্টটা, যেটাকে জব পোস্ট বলতে পারেন বাংলা ভাষায়, ঠিক আছে? এটাকে ফ্রিল্যান্সারের ভাষায় কন্টেস্ট বলা হয়, ঠিক আছে? তো এই কন্টেস্টটাতে যতজন এন্ট্রি করছে, ঠিক আছে, যতজন এন্ট্রি করছে, এই এন্ট্রি সিস্টেমটা আমি বলে দিই। কন্টেস্ট সিস্টেমটা আমরা দেখা যাচ্ছে একজন ক্লায়েন্ট এখানে একটা জব পোস্ট করছে, ঠিক আছে? করার পরে দেখা যাচ্ছে একটা লোগো ডিজাইনের, ফ্রিল্যান্সার.কমে সাধারণত গ্রাফিক্সের কাজগুলো বেশি হয়, ঠিক আছে? বেসিক্যালি এখন দেখা যাচ্ছে একটা ভেক্টর লোগো ডিজাইনের একটা জব পোস্ট করছে, ঠিক আছে? উনি লিখে দিছে যে এরকম টাইপের আমি একটা লোগো ডিজাইন নিব। এখন অনেকে করছে কি, এখানে যে এন্ট্রি লেখা আছে না, সাবমিট মাই এন্ট্রি, এন্ট্রির উপরে ক্লিক করে ওই রিলেটেড যেই কথাগুলো লেখা আছে ওই রিলেটেড একটা লোগো বানাইছে উনি, ঠিক আছে? পুরাপুরি ভাবে না, হালকা পাতলা একটা বানাইছে। বানানোর পরে ওইটা সাবমিট করে দিছে, ঠিক আছে? দেখেন এখানে যতজন করছে, দেখেন এখানে সবার দিয়ে আছে। এটা তো লোগোর কাজ না, তাই না? এটা তো লোগোর কাজ না, এটা ফেসবুক অ্যাডসের কাজ। সো এখানে লোগো সাবমিট করবে না। দেখেন এনারা দেখেন সুন্দর করে ডিসক্রিপশন লিখে দিছে, হাই দিয়ার আই উইল লাভ টু হেল্প ইউ ক্রিয়েট এ ফেসবুক অ্যাড। ওনারা ওনার মতো করে একটা কাভার লেটার লিখে দিছে, আমি যেটা আপনাদেরকে দিলাম আর কি, বায়ার রিকোয়েস্ট স্যাম্পল, ঠিক আছে? এরকমভাবে ওনারা লিখে দিছে, ঠিক আছে? এখন আমি এটা আরও ভালো করে বুঝতে পারবো যদি আমরা লোগো ডিজাইনেরটা দেখি। দেখেন লোগো ডিজাইনের প্রচুর কাজ আছে। ডিজাইন দেখছেন অনেক কাজ আছে। ফ্রিল্যান্সারটা অ্যাকচুয়ালি লোগো ডিজাইনটা নিয়ে বেশি কাজ করা হয় 2 days আগে এগো। আচ্ছা, এটা তো আমরা যে কেউ পারবো, প্রফেশনাল ফেসবুক কাভার অ্যান্ড ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? এটা দেখি, ক্যানভা দিয়ে করতে পারবে। এন্ট্রিসটা চেক করি। এন্ট্রিসটায় দেখেন দেখেন হালকা পাতলা করে একটা করে থ্যাম্বল বানাই দিছে। ওনার জব পোস্টে কি লেখা ছিল, কই গেল? এটা না, এই যে এটা না,
ওনার জব পোস্টে ছিল আই এম সিকিং এ ডিজাইনার, ক্রিয়েট এ প্রফেশনাল অ্যান্ড ক্লিন ফেসবুক প্রোফাইল কাভার ফটো অ্যান্ড ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। দ্য ইমেজ শুড রিফ্লেক্ট এ পলিশড কর্পোরেট অ্যাস্থেটিক। এ ক্যানভা ফাইল আই ক্যান এডিট উড বি বোনাস টু ফর শিওর, ঠিক আছে। উনি একটা ইউটিউবের চ্যানেলের লিঙ্কও দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিছু জিনিস লিখে দিছে। এখন দেখেন এইখানে যারা এন্ট্রি করছে ওনাদের কাজের কিছু স্যাম্পল ওনারা দিয়ে দিছে, এই যে দেখেন ওনাদের কাজের কিছু স্যাম্পল দিয়ে দিছে, ঠিক আছে। এখন বিষয় হলো কি, এই যে সিল লেখা, এই সিলগুলা কি, এই যে রিজেক্টেড এইগুলা কি, সিলগুলা কি আমি বলি। এই যে সিল যেটা দেখতে পাচ্ছেন উনাকে উনি হায়ার করে নিছে, ঠিক আছে, মানে এক কথা উনি উইন হয়েছে, কন্টেস্টে উইন হয়েছে, ঠিক আছে, কন্টেস্টে উইন হয়েছে। তারপর ওনার সাথে কথা বলে উনি প্রজেক্টটা ওনাকে দিয়ে দিছে বা কাজটা ওনাকে দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমাদের এই বিটগুলা কন্টেস্টগুলো এইভাবে চলে, দেখা যাচ্ছে আমরা একটা ইমেজ ডিজাইন করে বা আমরা এটা গ্রাফিক্সের ক্ষেত্রে, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে না, ঠিক আছে। গ্রাফিক্সে একটা উনি চাইছে একটা ইমেজ, ওই ইমেজটা আমরা নিজেরা হালকা পাতলা এডিট মিডিট করে বানায় আমরা এন্ট্রিদের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। এখন উনার ওইটা পছন্দ হয়েছে, উনি যদি কাজও না দেয়, উনি যদি মনে করে যে এটা আমি $10 কিনে নিব বা আমি $2 কিনে নিব, ওইখানে এটা কিনে নিতে পারবে উনি, মানে ওই ইমেজটা, ঠিক আছে। এটা মানে শাটার স্টক আছে, শাটার স্টকের মতো কিছুটা, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে তো আমাদের সাধারণত কাভার লেটার লেখা থাকে, ঠিক আছে, আমাদের কাভার লেটার লেখা থাকে যে আমরা এই কাজগুলো পারি, আমাদের তো কোনো ডিজাইন চলে না ডিজিটাল মার্কেটিংয়ে। সো কাভার লেটারটা লেখা থাকে, তো ওনারা কন্টেস্টে উইন করলে পরে ওনারা ডেকে নেয়, আপনাকে কাজ দিয়ে দেয়, ঠিক আছে, ক্লিয়ার। দেখেন আমি এখন সরাসরি ইয়েতে চলে যাই, এটাতে চলে যাই, ওনার যে ডিসক্রিপশন ছিল, ঠিক আছে। আমি এখন সাবমিট মাই এন্ট্রি, ঠিক আছে। এখানে টাইটেল যে রিলেটেড, ওইটা কই গেল, এটা ডুপ্লিকেট করে নিই তাহলে এটা দেখা সুবিধা হবে। মনে করেন এইটুকু কপি করলাম, করার পরে টাইটেল দিলাম, ফুল হয়ে গেছে, ওই যে আর নিবে না, এত বড় লেখা নিবে না, আই এম এ এক্সপার্ট, এটা টাইটেল দিয়ে দিলাম মনে করেন, ঠিক আছে। ফেসবুক অ্যাডস আর হবে না, না আচ্ছা, অ্যাড ফর আওয়ার ইজি ট্রাভেলিং অ্যাপ, ওকে। এখন আমি ডিসক্রাইব ইউর এন্ট্রিতে আসি, আসার পরে আমি বায়ার রিকোয়েস্ট স্যাম্পল সবাইকে দিয়েছি, ঠিক আছে। ডাউনলোড করছিলেন, এই যে বায়ার রিকোয়েস্ট স্যাম্পলটা, ফেসবুক অ্যাডস, এটা পিন্টারেস্টের, এটা পিন অ্যান্ড বোর্ড, এটা পিন্টারেস্টের জন্য, সোশ্যাল মিডিয়া, ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট, এটাও এসিওর কাজ এটা। তারপরে এটা ব্যাকলিঙ্কের কাজ, ব্যাকলিঙ্ক এটাও, লোগো ডিজাইন, অ্যাডসের একটা ছিল কোথায় যেন, আচ্ছা এটাই দেই, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে আই রিড কেয়ারফুলি অ্যাবাউট ইউর জব ডিসক্রিপশন, ঠিক আছে। এটা কেন দিলাম আমি আপনাদেরকে, আপনারা যাতে যে কোনো ইয়েতে দেখা যাচ্ছে আপওয়ার্কে বা ফ্রিল্যান্সারে সহজে বিট করতে পারেন বা কিছু কথোপকথন নিজেরা বলতে পারেন, ঠিক আছে। অনেকেরা হয়তো বা ইংলিশে অদক্ষতা আছে বা অনেক কিছু বুঝেন না, সাজা গুছা কীভাবে বলতে হবে, এই জন্য আমি রেডি ফাইল একটা আপনাদেরকে দিলাম, এখানে কাটসাট করে আপনারা সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে। আই এম রেডি টু ইউর ওয়ার্ক, আই হ্যাভ এ এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স ইন, এইখানে কি করতে হবে, অ্যাডস ম্যানেজার লিখতে হবে। I can strongly assure you that I will be able to provide you a very unique and high quality traffic and sales. আচ্ছা ওটা ঠিক করে দিচ্ছি পরে, ঠিক আছে। and sales with a more revision. I have some question about your
when you invite interview or hire me then I will ask please check my profile and attach previous work files. আপনাদের তো এর আগে কোনো কাজ করা নাই, সো আপনাদের তো প্রিভিয়াস কোনো ফাইল নাই, তাই না? সো এই লাইনটা কেটে দিবেন, ঠিক আছে? এই লাইনটা কেটে দিবেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে লেখা আছে দিস এন্ট্রি ইজ ইন্টার মাই ওয়ান, মানে আপনার এইটাই থাকবে, ঠিক আছে? আপনি এটার জন্য কত নিবেন, উনি কত চাইছে, এটা ওনার প্রাইসটা কত, রেঞ্জটা দিয়ে দিছে 150 ইউরো না, কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ 150 ইউরো, 150 ইউরো। আপনারা করবেন কি, দেখেন এইখানে কিন্তু সবাই একটা কন্টেস্টের পিছিয়ে কিন্তু মোটামুটি দেখেন একটা জব যখন পোস্ট করে নিম্নে 15 জন 20 জন বা 50 জন 100 জন 150 জন কিন্তু অ্যাপ্লাই করে, ঠিক না? সো আপনার ওইভাবেই কিন্তু আপনাদের ইয়েটা হইতে হবে, কাভার লেটারটা হতে হবে, ঠিক আছে? কাভার লেটারটা যেন সুন্দর হয়, আপনাকে আপনার এই কাভার লেটারটা দেখে ওনারা যাতে মানে আগ্রহ পোষণ করে, যাতে আপনাকে মেসেজ দেয়, ঠিক আছে? আর রেটটাও একটু তুলনামূলক কমায় দিবেন, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে উনি 150 ইউরো দিয়ে রাখছে, এখন অনেকে দিবে 100, অনেকে দিবে 80, অনেকে দিবে 70, ঠিক আছে? যে যত কম দিবে তাকেও নিতে পারে, বা বেশি দিতে পারে তাকেও নিতে পারে। সো আমরা এখানে সবসময় কম দিব, ঠিক আছে? আমরা এখানে 80 দিয়ে দিই, ঠিক আছে? 80 ইউরো দিয়ে দিই। তারপরে সাবমিট মাই এন্ট্রি, ঠিক আছে? সাবমিট মাই এন্ট্রি করে দিলে এটা আমাদের এন্ট্রিতে চলে যাবে, ঠিক আছে? তো এন্ট্রিটা আমাদের, আর আপনারা যদি মনে করেন যে কোনো ইমেজ অ্যাড করবেন, এই যে ইনাদের মতো এরকম কোনো একটা ইমেজ অ্যাড করে দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিতে পারেন। ওই যে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কী ইমেজগুলো দেয় সাধারণত বেশি আমি বলে দিই, আপনাদের ওই যে পোর্টফোলিও যেগুলো আছে, দেখা যাচ্ছে ফেসবুকে অ্যাডস রান করছেন, আপনাদের অ্যাড ম্যানেজারে দেখেন ইয়ে থাকে, পোর্টফোলিও থাকে, মানে আপনি যে এর আগে কাজ করছেন, প্রিভিয়াস কাজ করছেন, এই জিনিসগুলো এখানে অ্যাড ফাইলসে দিতে হয়। দেখেন এখানে ইনারা দিছে, দেখেন এখানে যেগুলো দিছে এগুলো আসলে দেখেন এখানে আরেকজন দিছে আপনাদের যে গিকের যে ইমেজটা দিছে, এগুলো আসলে প্রফেশনাল না, ঠিক আছে? এটা আসলে প্রফেশনাল না। এইটা দিলে পরে তুমি তো বুঝতেই পারতেছে না যে এটা আসলে কি। উনি শুধুমাত্র দেখতেছে আপনি এই জিনিসগুলোতে এক্সপার্ট, কিন্তু আপনাকে তো এইখানে একটা উনি জব পোস্ট করছে এফবি ফেসবুক অ্যাডসের জন্য লোক নিবে, সুতরাং আমার ফেসবুক অ্যাডস রিলেটেডই পোর্টফোলিও তাদেরকে দিতে হবে, তাই না? আপনি ফেসবুক অ্যাডসের যে এর আগে কাজ করছেন ওই পোর্টফোলিও এখানে সাবমিট করেন, এখানে কাভার লেটার লেখার পরে এখান থেকে ব্রাউজ ইমেজ করার পরে মনে করেন যে এই ইমেজটা, ঠিক আছে? মনে করেন এই যে এই ইমেজটা, এটা মনে করেন, ঠিক আছে? এই ইমেজটা মনে করেন, এই ইমেজটা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই ইমেজটার মতো মনে করেন, ঠিক আছে? দিয়ে সাবমিট মাই এন্ট্রি দিয়ে দিলেন। সাবমিট মাই এন্ট্রি দিলে 100% আপনি কন্টেস্টে উইন হবেন, 100%। কেন? আপনি প্রফেশনালভাবে দিছেন, ঠিক আছে? দেখেন এখানে অনেকে দিছে এইটা আসলে প্রফেশনাল না, দেখেন সব রিজেক্ট করে দিছে। দেখেন কিসের ইমেজ দিয়ে রেখে দিছে, কিসের ইমেজ, সব রিজেক্টেড। এগুলো ইমেজ দিবেন না। এখানে করবেন কি জানেন, যখন আপনারা কন্টেস্ট করবেন আপনারা চেষ্টা করবেন যেই রিলেটেড জব পোস্টের আপনি অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে? আমি বাংলা ভাষায় বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কন্টেস্ট বললাম না, ঠিক আছে? আপনি যে বিষয়ে জব পোস্টে অ্যাপ্লাই করতেছেন ওই বিষয়ের পোর্টফোলিওটা এখানে সেন্ড করতে, ঠিক আছে? আমরা সাধারণত দেখা যাচ্ছে একটা সিভি যদি ড্রপ করি, দেখা যাচ্ছে আমাদের হলো এক্সাম্পল স্বরূপ দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনের একজন ট্রেনার নিয়োগ লাগবে, ঠিক আছে? প্রাইভেট আইটিতে, ঠিক আছে? একটা প্রাইভেট আইটিতে, কর্পোরেট একটা আইটিতে গ্রাফিক ডিজাইনের একজন ট্রেনার লাগবে। এখন দেখা যাচ্ছে আমরা নর্মালি সিভি বানায় দিলাম, ডিজিটাল মার্কেটিংয়েরও কাজ করছি, গ্রাফিক্সেও কাজ করছি, ওয়েবেরও কাজ করছি, আপনার কিন্তু সিভি নগদে রিজেক্ট করে দেবে। এটা কিন্তু প্রফেশনাল ওয়ে না, ঠিক আছে? আপনারা সবাই কিন্তু মোটামুটি ম্যাচুয়ার্ড বা শিক্ষিত, জানেন একটা যেইখানে যে পোস্টে আপনি জবে অ্যাপ্লাই করবেন শুধুমাত্র ওইটাই ফুটায় তুলতে হয় সিভিতে, শুধুমাত্র ওইটাই ফুটায় তুলতে হয়। এটা আপনাদের অনেকের ভুল ধারণা আছে বা অনেকে এই জিনিসটা জানেনই না আমার মনে হয়, ঠিক আছে? আপনারা নর্মালি একটা সিভি বানায় ড্রপ করে দেন, করেন কিনা বলেন? এইভাবে কিন্তু সিভি করতে হয় না। সিভি করতে হয়, দেখা যাচ্ছে আপনার একজন গ্রাফিক ডিজাইনার ট্রেনার দরকার, ঠিক আছে? আপনি এর আগে যত জায়গাতে গ্রাফিক ডিজাইনের কাজ করছেন ওই জায়গাগুলোই অ্যাড করে দেন, ঠিক আছে? ওই জায়গাগুলো অ্যাড করছেন। এখন আপনি যদি ওয়েবেরও এক্সপার্ট হন, আপনি ওয়েবেরও ট্রেনার হিসেবে কাজ করছেন, এটা দিবেন না। একজন কি সব বিষয়ে এক্সপার্ট হইতে পারে? জীবনে কিন্তু হইতে পারে না। একজন মানুষ একটা বিষয় হ্যাঁ এক্সপার্ট হয়, কিন্তু সর্বোচ্চ এক্সপার্ট হয় একটা বিষয়ে এসে, ঠিক আছে? একটা বিষয়ে সে সবসময় এক্সপার্ট হয়, ঠিক আছে? তেমনটাই দেখেন আমি নর্মাল লাইফ নিয়ে বুঝাইলাম, ঠিক আছে? নর্মাল লাইফে যেমন আমরা সিভির ক্ষেত্রে এরকম ইয়ে করি, তেমনটাই আমাদের যে টপিক্সটা নিয়ে এখানে কাজ হবে, যেটা নিয়ে জব পোস্ট হবে, শুধুমাত্র ওইটা নিয়ে পোর্টফোলিও এখানে লিখতে হবে। দেখেন আমি জব পোস্টটা কিন্তু শুধুমাত্র অ্যাডস রিলেটেড লিখছি, এখানে পোর্টফোলিও অ্যাডসেরই হবে, ঠিক আছে? এই ইনাদের মতো এই ভুলগুলো করবেন না, ইনাদের মতো ভুল করে, অনেকে ভুল করে। দেখেন 2 নম্বর পেজ যাই, অধিকাংশ দেখেন এরকম ভুল করে রেখে দিছে, দেখেন রিজেক্ট, ঠিক আছে?
আচ্ছা, তারপরে এখানে সাবমিট মাই এন্ট্রি করলে হবে। এখন আমরা কন্টেস্টটা না করি, যেহেতু মাসে আমাদের খুবই কম থাকে, ঠিক আছে। আমরা হলো সরাসরি যেহেতু 6টা পাবো, 6টা মাসে ফ্রি পাবো, যেটা হলো প্রজেক্টটা আমরা সরাসরি একই জিনিস, প্রজেক্ট আর কন্টেস্ট দুটো একই জিনিস। আমরা প্রজেক্ট থেকে কাজ বেশি পাবো, ঠিক আছে। প্রজেক্টের জব অফার বেশি চলে, ঠিক আছে। দেখেন ব্রাউজার থেকে প্রজেক্টে আমরা সরাসরি একটা জব পোস্টে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটাতে দেখেন আমি এটা দেখালাম কেন, কন্টেস্ট করে মানুষ করে না তা না, করে খুব, মানে দেখা যাচ্ছে যাদের হাতে সময় আছে অনেক পরে তারা করে, কিন্তু সাধারণত প্রজেক্টের কাজগুলো বেশি চলে, ঠিক আছে। ফ্রিল্যান্সার.com-এ দুইটাই চলে, একটা হলো কন্টেস্টে উইন হলে পরে $1 আপনারা পান, আর একটা হলো প্রজেক্ট থেকে, ঠিক আছে। কন্টেস্ট থেকে আপনি উইন হলে যদি দেখা যাচ্ছে আপনি উইন হয়েছেন কিন্তু আপনাকে কাজ দেয় নাই, আপনার যে কাজটা আছে লোগো বা কোনো কিছু ওইটা $1 দিয়ে কিনে নেয় তারা, ঠিক আছে। আর কন্টেস্ট থেকে আবার কাজও দেয় আপনাদেরকে, ঠিক আছে। এটা প্রজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ 6টা করা যাবে বিট। কন্টেস্টও করতে পারবেন আপনি 6টা, কন্টেস্টের ক্ষেত্রে 1-2টা করতে পারবেন, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম দিয়ে দেয়, এই যে দেখেন, লিমিট দেওয়া থাকে। আর আপনারা যদি প্রিমিয়াম করে নেন, প্রিমিয়াম যদি প্যাকেজ কিনে নেন, তাহলে প্যাকেজটা বলা থাকে যে $5 কতটা, বা $10 কতটা, বা $15 কতটা, এটা যদি প্রিমিয়াম নেন। আমাদের প্রিমিয়াম দরকার নাই, প্রিমিয়াম আমি নিজেই ব্যবহার করি না, হ্যাঁ প্রিমিয়াম আমি নিজেই ব্যবহার করি না, ঠিক আছে। নিজেই ব্যবহার করি না, কিনি না। আমি যখন প্রথম থেকে আসছি কখনো প্রিমিয়াম ভার্সন কিনি নাই, ফ্রিতেই আসছি। শুধুমাত্র আমার আপওয়ার্কে বিট করার জন্য আমি কানেক্ট কিনি, ঠিক আছে। কারণ আপওয়ার্কে আমি বেশি কাজ করি, তো আপওয়ার্কে আমার কানেক্ট কিনা থাকে, আপওয়ার্কে কানেক্ট কিনে কাজ করি। ওই দেখা যাচ্ছে প্রতি মাসে 10টা করে কানেক্ট ফ্রি দেয় আপওয়ার্কে, ওই 10টা দিয়ে কিছু হয় না, একটা জব অফারে অ্যাপ্লাই করলেই চলে যায়, বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, এটা মনোযোগ দিয়ে দেখেন সবাই, প্রজেক্টের বিষয়টা দেখেন, ঠিক আছে। কারণ আমাদের এটা সচরাচর সবাই করবো, ঠিক আছে। আমরা এখন সরাসরি একটা বিট করব, লোগো ডিজাইন দিয়ে আছে না, আমরা ফেসবুক অ্যাডসের কাজটাই করি। ফেসবুক অ্যাডস 2-3টা দেখবো, দেখার পরে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। মনোযোগ দিয়ে দেখেন সবাই, না আপনাদের করার দরকার না, আপনারা দেখেন পরে বাসে যায় করেন। এটা 19 মিনিট আগে পোস্ট হয়েছে, মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে। কন্টেস্টটা আহামরি কিছু না, প্রজেক্টটা খুব বড় একটা বিষয়, ঠিক আছে। 19 মিনিট এগো, ঠিক আছে। তার মানে আমি যদি এটাতে অ্যাপ্লাই করি, এটাতে 45টা বিট পড়ছে, মানে 45 জন অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এখন আমি যদি এটাতে অ্যাপ্লাই করি, আমার কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা আছে, একটু কম, মানে একটু আছে, কারণ 19 মিনিট আগে এটা অ্যাপ্লাই করছে, 45টা বিট পড়ছে, ঠিক আছে। 26 মিনিট আগে করছে, 11টা বিট পড়ছে, এটা $77 কাজ। তারপর 58 মিনিট আগে জব পোস্টটা করছে, 31টা বিট, 31 জন করছে, 144 অর্ডের কাজ, ঠিক আছে। এটা ওই ওনার কান্ট্রির কারেন্সি, এটা 1 ঘন্টা আগে। অনেক কাজ আছে দেখেন, অনেক কাজ আছে দেখেন, অ্যাডসের অনেক কাজ আছে, ঠিক আছে। আমরা হলো এখন ওয়ার্ডপ্রেসের কাজটা দেখে আসি। গুগল অ্যাডসের কাজ এগুলো সব। এসিওর জন্য হায়ার করবে ওয়েবসাইটের। আই এম সিকিং প্রো এসিও এক্সপার্ট অ্যান্ড বুস্ট দ্য অর্গানিক ট্রাফিক টু মাই ওয়ার্ডপ্রেস সাইট। এটা আপনাদের জন্য না, ওনারা সব এসিও এক্সপার্ট নেবে, ঠিক আছে। আমরা ফেসবুক অ্যাডসেটটাই করি, যেহেতু এই কাজগুলো আপনারা জানেন না। কোনটা? $77 কাজ? হ্যাঁ হ্যাঁ, এটাতে অ্যাপ্লাই করব। আগে দেখতে হবে, কিছু জিনিস না দেখে অ্যাপ্লাই করা যাবে না। এখানে ওনার একটা 5 স্টার রেটিং নাই, ওনার 5 স্টার রেটিং আছে। হ্যাঁ 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 ভাই, বাইরে সে ভালো। এখন মনে করেন আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক রকম মানুষ তৈরি করে দিছে, ঠিক আছে। সাপোজ, মন খারাপ করেন না আবার আপনি, ঠিক আছে। দেখা যাচ্ছে মৌসুমী আপু একটু খারাপ, রাজি আপু একটু ভালো, ঠিক আছে। মানে রাগ করেন না, এইখানে বুঝাচ্ছি আমি। ও আচ্ছা, হইল, যাই হোক। তো মনে করেন আমরা মনে করেন মানুষজন তো সবাই সমান না, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কেউ একটু রকচটা আছে, কেউ একটু কড়া টাইপের আছে, কেউ বুঝতে চায় না, কেউ বুঝে নেয়, কেউ একটু নর্মাল আছে, কেউ কড়া সার আছে, কেউ একটু নরম সার আছে, তো এরকম টাইপের। তো অনেকে দেখা যাচ্ছে ভালো কাজ প্রোভাইড করলেও তারা 4 স্টার 3 স্টার রিভিউ দিয়ে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, উনি হলো 2024-এ
কেন কত দূর ছিলাম? এই যে এখন বিষয় হলো কি, একজন ক্লায়েন্টের কি জিনিসগুলো আমার দেখতে হবে, কখন জব পোস্টটা করছে উনি, ঠিক আছে? এখন যদি একদিন আগে যদি জব পোস্টটা করে থাকে তাহলে আমাদের ওটাতে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। যেগুলো আমাদের রিসেন্ট জব পোস্টগুলো করছে, যেগুলো আমরা দেখলাম, এই যে 34 মিনিট আগে, 26 মিনিট আগে, এইগুলোতে আমরা অ্যাপ্লাই করি। ওনার 5177 আইএনআর ইনভেস্ট করতে রাজি আছে কাজটাতে, ঠিক আছে? ওনার কারেন্সিতে আর কি, ওনার দেশে। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেটা দেখতেছিলাম $11, 11, হ্যাঁ 11 জন করছে, $77 কাজটা দেখতেছিলাম। ওনার নাইজেরিয়া লোকেশন, ঠিক আছে? নাইজেরিয়ার এই জায়গাতে ওনার বাসার লোকেশনটা দিয়ে আছে। মেম্বার সিন্স উনি আগস্টে 2024-এ উনি হলো freelancer.com-এ প্রবেশ করছে, ঠিক আছে? মানে অ্যাকাউন্ট করছে। হুম, দেখা কোটা দেখাতে তো প্রবলেম নাই, আপনি তো বাংলাদেশে আসেন, ওটা দেখা সমস্যা কি? আপনার ঢাকা দেখালে তো আরো ভালো, আপনাকে বনপাড়া তো কেউ চিনে না, চিনে? আপনি বিদেশিদের সাথে কথা বলবেন, কেউ বনপাড়া, নাটোর, রাজশাহী চিনে, দু একজন চিনে, রাজশাহী সবাই চিনে না। যদি বলে যে সবাই বলবে বাংলাদেশ, ঢাকা, এটা বলবে। দেখেন কথা বলেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। ওনারা ঢাকা চিনবে, আমরা যেরকম ইন্ডিয়ার কলকাতা, দিল্লি এগুলো জানি, ঠিক আছে? তারপরে ইউএসএ নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মানে কমন কমন জায়গাগুলো চিনি আর কি আমরা, এরকম ওনারাও এটাই। না, টেনশনের কিছু নাই। আচ্ছা, ওনার একটা রিভিউ নাই, ঠিক আছে? না, 2-3 ঘন্টার ভিতরে যেগুলো বিট কম পড়ছে আর কি। হ্যাঁ, এটা এইটা এইটা ইন্ডিয়ার, ঠিক আছে? দিল্লি 2020, পেমেন্ট ভেরিফাইড। এখন বিষয়টা হলো, শুনেন বিষয়, ও আচ্ছা 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 আচ্ছা, আগে আসেন, এটা পরে বুঝাই। আপনাদের আওয়ারলি রেটটা আমি করে দিব, অ্যাড করে দেবো, এটা আমার খেয়াল ছিল না। আসেন, হ্যাঁ আওয়ারলি রেট সবার প্রোফাইলে ঢোকেন freelancer.com-এ। আমি ওইটাতে আসতেছি, আপনি যেটা বললেন বুঝতে পারছেন। তার আগে আমি আওয়ারলি রেটটা ঠিক করি। এডিট প্রোফাইল লেখা, এডিট প্রোফাইলের পর আওয়ারলি রেট আছে। আপনি freelancer.com-এ কাজ করবেন, আপনার আওয়ারলি একটা রেট আছে, ঠিক আছে? আপনি ঘন্টায় পারিশ্রমিক কত নিবেন, ঠিক আছে? ঘন্টায় যে মাটি কাটবেন, ঠিক আছে, মাটি কাটার জন্য কত টাকা নিবেন, বুঝতে পারছেন? $10 না $5 না $15 না $20 এটা নির্ধারণ করবেন, ঠিক আছে? যেহেতু আমরা ফ্রেশার, বিগিনার, সো আমরা প্রথম অবস্থায় $5 দিই, ঠিক আছে? পরে আমরা রেটটা চেঞ্জ করে নিব। যখন দেখবো আমাদের কাজ অনেকগুলো পাইছি, তখন $10 $15 করে নিব। হ্যাঁ, এনি টাইম ই প্রোফাইলে এনি টাইম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এবার আসেন ইয়াপুটার কাজে। কই গেল? এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এডিট প্রোফাইলের এইখানে আপনারটা করা আছে, আপনারটা আমি করে দিছি সেদিন, আমার পাশে বসছিলেন তো, ডিসক্রিপশন করার সময় করে দিছি আপনারটা। হ্যাঁ, মাহফুজা আপুরটা করে দিছি, আমার মনে আছে। খালি 5 দেন, $10 দেন, আর কত দিবেন ওটা আপনার ব্যক্তিগত বিষয়, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার প্রোফাইলে যত কিছু আছে, হ্যাঁ 4 ঘন্টা লাগলে 4 ঘন্টা পেমেন্ট হবে। একটা কাজ করতে আপনার যদি 4 ঘন্টা লাগে, $5 করে যদি পার ঘন্টা হয়, 4-5-এ $20 পাবেন। $20 ফ্রিল্যান্সারকে ফি দিতে হবে, $20 থেকে মনে হয় আপনি $16 পাবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সারকে ফি দিবেন না? হ্যাঁ, ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক সব এক, এগুলাতে সবাইকে ফি দিতে হবে, বুঝেন নাই? আচ্ছা হয়েছে তো, আসেন, সন্ধ্যা হয়ে যাবে, আপনাদেরই যেতে প্রবলেম হবে। খুব একটা টাইম লাগবে না অবশ্যই এটার।
কই গেল ওইটা? এটা কেটে দেই, দাঁড়ান। এই যে এটা 11টা বিট পড়ছে, $77। না এটা না, ইন্ডিয়া। আচ্ছা দেখেন, এখন বিষয় হলো কি, আমি প্রথম দিনই বলে দিছি যে দেখেন সব দেশের ক্লায়েন্টের কাজ করবেন না আপনারা, ঠিক আছে? সব দেশের ক্লায়েন্টের কাজ করবেন না। ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এরা স্ক্যামার হয়। মানে হাতের 5 আঙ্গুল তো সবাই সমান না, সবাই তো স্ক্যামার হয় না, ঠিক আছে? আর সবাই তো মনে করেন মন খুলে পেমেন্ট দিতে চায় না। ইউএস বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, ইজিপ্ট বলেন, ঠিক আছে, এইগুলা কান্ট্রির কাজ করবেন, মজা পাবেন কাজ করে। অস্ট্রেলিয়া বলেন, ঠিক আছে, এই জন্য এটাতে বিটা তো কম পড়ছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি যদি পার্সোনালি করতে চান করতে পারেন, সমস্যা নেই। দেখেন বিডিং ইন 6 days 3 ঘন্টা, মানে 6 দিন 3 ঘন্টার ভিতরে এটার জব অফারটা চলে যাবে। মানে আমাদের যে একটা দেখা যাচ্ছে আর্মির একটা সার্কুলার দিছে, ওইটাতে একটা ডেডলাইন থাকে না, যে এইটাই হলো লাস্ট ডেট, ওইটার হলো লাস্ট ডেট জব করে। হ্যাঁ হ্যাঁ, সব জব অফারই থাকে না, আমি বুঝালাম আর কি ওটা দিয়ে। ঠিক আছে, দেখেন যেটা দেখতেছিলাম এটাতে বিট করবো আমি, $77 কাজ, ঠিক আছে। ও এটা তো ভেরিফাইড না, 5 স্টার রিভিউ নাই। প্রথম পেজের গুলাই কাজ করব, প্রথম পেজ, অত পিছে যাব না। ওয়েবসাইট বুস্টিং 12টা বিট পড়ছে, $74 কাজ, এটা নাকি না? Looking for experienced social media marketer to manage and grow our presence on Facebook, Instagram, LinkedIn and TikTok. Responsibilities include creating engaged content, managing paid ads and strategically improving our brand awareness. Candidate must have proven success with SMBs and be able to provide analytics to track campaign performance. ঠিক আছে, যেগুলো কাজ আছে সবই পারি আমরা মোটামুটি। স্কিল লাগবে টুইটার, ফেসবুক মার্কেটিং, গুগল প্লাস, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটাও 5 স্টার রিভিউ নাই না? 4.8। 5 স্টার রিভিউ দেখে কাজ করা ভালো, না করবে 4.9, 6 ঘন্টা আগে। আচ্ছা এইটাই করি আমরা, যে এটাই করি, ফার্স্টে পাইলাম $77, এটা করি, এই কাজটা আমরা সবাই পারি, ঠিক আছে। দেখেন এই কাজটা, এটাই তো না? হ্যাঁ, নাইজেরিয়া, উনি ফেসবুক মার্কেটিং এর জন্য আমি অ্যাডস এর একটা খুঁজতেছি, শুধুমাত্র অ্যাডস এর কাজ। প্রোভেন আইডিয়া 35টা বিট, এটা আবার অনেক পড়ছে বিট। 10টা বিট, যে টাইমটা খাপ খায়নি, বুঝতে পারছেন? আমরা তো করতেছি দুপুরবেলা 4:41, রাত 1-2টার দিকে করতে চান বা সকালবেলা 6টার দিকে করতে চান, দেখেন জব পোস্টগুলো পড়ছে, তখন অ্যাপ্লাই করে মজা, আর তখন কাজও পাওয়া যায় ভালো। রাত্রেবেলা 2টা-2:30টার পরে, এই যে দেখেন ইউএসএ টাইম, বিডি টাইম, কয়টা বাজে? এই যে 4:30 বাজে কি 4টা? হ্যাঁ একই হলো, 4:30 আর 42 ভোর। ঘুমাইতেছে এখন। আসেন, টাইম নষ্ট করে লাভ নাই, ইয়ে করি। আসসালামু আলাইকুম। হুম, 3 ঘন্টা আগে এটা করি। 10টা বিট, 5 স্টার না থাকুক সমস্যা নাই, করেন। 5 স্টার একটাও পাচ্ছি না। ফিলিপাইন্সের ক্লায়েন্ট অনেক ভালো, ঠিক আছে, ফিলিপাইন্সের ক্লায়েন্ট ভালো। উনি নভেম্বর 28 তারিখে জয়েন করছে, বিষয়গুলোকে বুঝেন। নতুন হ্যাঁ, আজকে জয়েন করছে। উনি যে জব পোস্ট করছে উনি তেমন কিছু বুঝে না, তো এটা কার ল্যাপটপ? ঠিক আছে, একটা জব পোস্ট করে দেই, কাজ যদি পান, ঠিক আছে।
ঠিক আছে, দেখেন হ্যালো উই রান ফ্যাশন, আগে বুঝেন বিষয়গুলো, জব পোস্টের কভার লেটার বুঝি। উই রান ফ্যাশন প্রিমিয়াম প্রোডাক্টস মানে ই কমার্স টাইপের। শপিফাই উই সেল ইন ইউএসএ মানে আমেরিকা। উই নিড এ ইটিসি একটা শপের নাম, অ্যান্ড এক্সপার্ট রান আওয়ার অ্যাডস থ্রো পেইড ক্যাম্পেইন মানে অ্যাডস ক্যাম্পেইন পেইড টুলসের মাধ্যমে করবে। আচ্ছা এত কিছু না পড়ি, নিউ অ্যাড অ্যাকাউন্ট টু ওয়ার্ক উইথ, আচ্ছা ঠিক আছে এটা বুঝছি, নতুন অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে হবে। র ম্যাটেরিয়ালস অল ক্রিয়েটিভ, এটা ওনার প্রোডাক্টের বিষয়ে। হোয়াট উই আর এক্সপেক্ট ফ্রম ইউ, ডেলি রিসার্চ অ্যান্ড ডাটা নো ইউ ফাইন্ড প্রো অডিয়েন্স ইটিসি মানে ইটিসি রিলেটেড প্রতিদিন মানে ইয়ে থাকতে হবে, আপনাদের ডাটা রিসার্চের ভিতর থাকতে হবে, ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে হোয়াট অ্যাড শো দিম হোয়েন শো দেম, হোয়াট মেসেজ স্পিক অ্যাড কপি, ক্রিয়েটিভ সবই পারবো। সিপিসি 100%, 3% অ্যাট স্পেন্ডিং সবই পারবো, মানে আপনারা পারবেন, আমি না, আপনারা সবই পারবেন। হ্যাঁ আপনারা পারবেন। আচ্ছা এইখানে যা দিয়ে আছে কোনটা পারবেন না আমাকে বলেন, কেন পারবেন না আমাকে বুঝান, কোনটা বুঝান একটা একটা। সিপিএ আপনাদের গ্রুপে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, দেখেন আপনাদেরকে এর আগেও সিপিএ বোঝানো হয়েছে, দাঁড়ান অ্যাড রান করবেন, অ্যাড রান সবকিছু সেট আপ করে, সবকিছু সেট আপ করতে তো পারেন, করার পর যখন অ্যাডটা রান করে দিবেন আপনার দেখবেন মধ্যে জায়গাতে সিপিসি রেট একটা দিয়ে দিবে, ঠিক আছে। অ্যাড ম্যানেজার থেকে ফেসবুকরা সিপিসি রেট একটা দিয়ে দিবে। এখন এই সিপিসি রেটটা কম করার কারণ কি, আমরা যে অডিয়েন্সের ডিটেল টার্গেটগুলো অ্যাড করি না, এই ডিটেল টার্গেটগুলো যত ভালো অ্যাড করবেন সিপিসি রেট তত ভালো দিবে আমাদেরকে, বুঝতে পারছেন, এই হলো বিষয়, উনি ওইটাই বুঝাইছে। বিলো 103% ফ্রম অ্যাড স্পেন্ড মানে পার স্পেন্ডের ভিতর 3% যেন সিপিসি রেটটা থাকে। সিপিএ বিলো 125, এটার কিছু নয়, লিখে দিছে উনি, ঠিক আছে। তারপরে কন্ট্রাক্ট, ইফ ইউ উইল রিচ 100 অর্ডার 14 ডে উই উইল রিমুভ অ্যানাদার উইক, ঠিক আছে, ওনাদের কাজের যেটা আর কি রুলস ওটা বলে দিছে, ঠিক আছে। ঠিক আছে আমরা এখন সরাসরি বিট করব, এটা আমি ডুপ্লিকেট করে নেই আমার কাজের সুবিধার্থে, আগেরগুলো সব কেটে দিই। কেন ডুপ্লিকেট এভাবে করি, প্রতিনিয়ত তো করতেছি। হ্যাঁ এখানে 10টা বিট পড়ছে, $463 কাজ, ঠিক আছে। এখন বিট করব আমরা। দিস প্রজেক্ট ডেলিভারি ইন, কয়দিনে ডেলিভারি দিতে বলছে উনি, 7 ডেজে, ঠিক আছে। উনি চাইছে কত আমাদের কাছ থেকে, $463, আমরা এখানে $400 করে দিব, $400, এই কাজ শেষ করতে $400 নিব, ঠিক আছে। এইখানে আমরা একটা ডিসক্রিপশন লিখব, আচ্ছা ডিসক্রিপশন আমি একটা নিয়ে আসি, এইটাই নিয়ে আসি। নিয়ে আসার পরে ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন দেখেন, এই ডিসক্রিপশনটা আপওয়ার্কে গেলেও চলবে, এইভাবেই দেখেন। এই ডিসক্রিপশনটা আমি কপি করে দিলাম, আই রিড কেয়ারফুলি অ্যাবাউট ইউর জব ডিসক্রিপশন, ঠিক আছে, আই এম রেডি টু ডু ইউর ওয়ার্ক, ঠিক আছে। এইটুকু আমরা নিচে রাখা দেই, ঠিক আছে। এখন আমাদের কিছু কথা লিখতে হবে, ইম্পর্টেন্ট কথাগুলো, যেটা আমাদেরকে ক্লায়েন্টকে দৃষ্টিনন্দন করবে, ঠিক আছে। আমরা কি করব জানেন, ওনারা ক্লায়েন্টেরা করে কি জানেন, যে আমার কাভার লেটারটা আসলে ফ্রিল্যান্সারটা পড়ছে কিনা ওনারা চেক করে, কিন্তু এটা এই জন্য প্রথমে আমরা 2টা বাক্য লিখছি, লেখার পরে আমরা ইনারা যে কাভার লেটারটা লিখছে না, জব পোস্টটা লিখছে, এই জব পোস্টের কিছু কথা আমরা ওখানে লিখে দিব। না আপনি করবেন কেন, এটা করার জিনিস, এটা দেখার জিনিস, দেখে বাসায় যায় প্র্যাকটিস করবেন না। দেখেন আমি এইটা লিখে দিলাম, ঠিক আছে, কই গেল ওইটা, এই যে এইখানে দিলাম, ভি দিলাম, ইয়োর নিড ইংলিশ জানতে হবে, টুকটাক ইংলিশ জানতেই হবে, তাছাড়া কাজ করতে পারবেন না, ঠিক আছে। ইয়োর নিড এ ফ্যাশন প্রিমিয়াম প্রোডাক্ট ড্রেসেস অন শপিফাই, হ্যাঁ হ্যাঁ ইয়োর উনারটা, আমার না তো, উনার, ইয়োর হবে ওইখানে, তোমার ইউ হবে না, ইউ মানে তুমি, ইয়োর হবে, ঠিক আছে। ইয়োরই তো লেখা, এই যে ইয়োর নিড এ ফ্যাশন প্রিমিয়াম প্রোডাক্টস ড্রেসেস অন শপিফাই, আর এখানে কি লেখা ছিল, আচ্ছা ওইটা কেটে দিই, সেল ইন ইউএসএ, ঠিক আছে।
এখানেও আমরা উই লেখা আছে, উইটা কেটে দেই, এখানে অ্যান্ড দিয়ে দিই এত বড় না করে, অ্যান্ড নিড অ্যান্ড ইটিসি অ্যাড এক্সপার্ট টু রান, আওয়ারটা কেটে দিই, অ্যাডস থ্রো পেইড ক্যাম্পেইন। ঠিক আছে, উনি যে কাভার লেটারটা লিখছে, ওনার কাভার লেটারটা যে পড়ছি ওটার কিছুটা অংশ কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি আর একটু জিনিস নেই, এটা কপি করি, ঠিক আছে, উনি যেটা দিচ্ছে ওইটাই লিখে দিলাম। হ্যাঁ, ক্যানভা। ঠিক আছে, এখন এই জিনিসগুলো তুলে দিই, এটাও কেটে দিই, ঠিক আছে। স্ট্রংনেস পেপার প্রোভাইড ভেরি ইউনিক হাই কোয়ালিটি ট্রাফিক, ট্রাফিক উইথ মোর সেলস, রিভিশন না দিয়ে সেলস দিয়ে দিই। ঠিক আছে, সেলস, inbox search and more discussion। হ্যাঁ, গুগল ঠিক করে দিবে আমাদের, সমস্যা নেই। অ্যান্ড মোর ডিসকাশন। ঠিক আছে, তারপর একটা ইন্টার দিয়ে রিগার্ডস, রিগার্ডস ভাবনা খাতুন, তাই তো? ঠিক আছে, সুন্দর করে একটা কাভার লেটার লিখে দিলাম। কেন তো ঠিকই আছে, ঠিক আছে না? ঠিক আছে, এখন দেখেন আমি একটা কাভার লেটার লিখে দিলাম। ঠিক আছে, সুন্দর দেখে কাভার লেটার লিখলাম, $400, 7 দিনে কাজ করব। ঠিক আছে, এটা 7 দিন না দিয়ে 10 দিন দিয়ে দিই। ঠিক আছে, ওনার সাথে দেন ডিসকাস করে দেন প্রজেক্ট নেওয়া যাবে। ঠিক আছে, 10 দিন দিলাম। তারপরে এইখানে দেখেন, এইখান থেকে আমরা চাইলে স্পন্সর এই বিটগুলো করলে আমরা যে জব পোস্টগুলো অ্যাপ্লাই করে মানুষ, দেখা যাচ্ছে জেমি আপু একটা জব পোস্ট করছে। ঠিক আছে, এখন আমরা হলো জব পোস্টে অ্যাপ্লাই করবো, আমরা 10 জন অ্যাপ্লাই করছি, আমরা এই শাড়ি থেকে 10 জন অ্যাপ্লাই করছি। এখন মহিমা আপু এসে অ্যাপ্লাই করতে চাচ্ছে, মহিমা আপু চাচ্ছে কি আমি $2.90 ইয়ে করব, স্পেন্ড করব, খরচ করে আমার ইয়েটা আমার সিভিটা যেন সবার উপরে 2 নম্বরে চলে যায়। ঠিক আছে, মানে সিরিয়ালে, ঠিক আছে, সিরিয়ালে যাতে 2 নম্বরে যাতে চলে যায়, তাহলে এটার উপরে ক্লিক করে বিট করতে হবে, আমাদের দরকার নেই এটা। মানে বুঝতে পারছেন এইটার কাজগুলো? তো বুঝতে পারছেন, এগুলো ঘুরে ফিরে একই জিনিস। দেখেন, ইউর কারেন্ট বিট র্যাঙ্ক 2 স্পন্সর ইউর বুস্ট করে দিবে, একে যাবে, ওইটা ওইভাবে লেখা, ঘুরে ফিরে লেখা। ঠিক আছে, তো এইগুলোর দরকার নেই, আমরা কখনো ডলার খরচ করে বিট করবো না। ঠিক আছে, হ্যাঁ, না হলে লস না। আর আমাদের এখন ক্যাপিটাল আছে নাকি? ক্যাশ ক্যাপিটাল নাই, তো আমরা কিভাবে করব? তারপরে প্লেসে বিট, সব কিন্তু সেট আপ করলাম, এতটুকু তো সবাই ক্লিয়ার। তারপরে প্লেসে বিট করি, রাইট মাই বিট। ঠিক আছে, নিচে থেকে করি প্লেসে বিট, ওইটা না, প্লেসে বিট। ইউ আর সাকসেসফুলি প্লেস এ বিট, ভিউ আর পারফরমেন্স উইথ এ নিউ বিট ইনসাইড ওর লিমিট টাইম। ঠিক আছে, 6টার ভিতরে একটা গেল, আর 5টা পাবেন, মানে এই মাসের জন্য। হ্যাঁ মারেন, এই 2 দিন মারা যান, ঘুমায় মারেন, আমি তো ভুলেই গেছিলাম।
হ্যাঁ আমি খেয়াল ছিল না আজকে 28 তারিখ। হ্যাঁ করেন, আপনাদের সমস্যাটা দেখলে আমারও সমস্যা নেই, করেন। তাহলে আমি রেকর্ড বন্ধ করে দিলাম। বিটের বিষয়টা তো বুঝছেন, লং হয়ে যাবে আমার ভিডিও রেকর্ডটা। এটাতে করবেন, করেন আপনাদের ইচ্ছা, কোনটাতে করবেন না করবেন। আমি তো বাসায় শিখাই দিলাম, আপনারা করে নেন বাসায়। হ্যাঁ গুগল থেকে মানে ও ওইটা রাইট বাটন ক্লিক করলে পরে ওটা স্পেলিং চেক করে দেয়। এটা দেখবেন আপনাদের অভ্যাস হয়ে গেছে, আপনারা দেখবেন টাইপ করতেছেন, হাতে জোরে জোরে স্পিড করতেছেন, মানে মিস্টেক হয়ে যাচ্ছে। আর আবার দেখা যাচ্ছে অনেক সময় বানানো মনে নাই, দেখা যাচ্ছে ওইভাবে করছেন, পরে লাস্টে এসে দেখেন গুগল চেকার দিয়ে ঠিক করে নিছে। হ্যাঁ কম্পিউটার এই জিনিসটা, অনলাইন জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস, অনেক সুন্দর। দেখেন আমরা অনেক সময় বানান ভুল করি, আমাদের বানান জানাই নাই। অনেক সময় এডুকেশন বানান আমরা সবাই জানি, কিন্তু এটাও ভুল করে বসে থাকি। দেখা যাচ্ছে এডুকেশন বানান জানি, কিন্তু হঠাৎ করে এখন আমার মনে পড়তেছে না এবার এডুকেশন বানানটা কি, তখন আমাদের গুগলটা ঠিক করে দিচ্ছে আমাদের। আবার এইখানে প্লাস আইকন নিয়ে এডুকেশন লিখে গুগলে সার্চ দিয়েও দেখতে হচ্ছে না। আচ্ছা এইখানে আরেকটা বিষয় গেল, আপনারা এই কভার লেটারটা লেখার পরে আপনারা যদি মনে করেন যে আপনারা ইংলিশ একদমই পারতেছেন না, তাহলে কি করবেন জানেন? আর একটা বুদ্ধি শিখায় দিই। এইটা তো ছিল না, এটাতে করলাম। হ্যাঁ এই কপিটা আপনাদেরকে যে কাজটা শিখাই আমি, এটা বাসায় যা প্র্যাকটিস করেন না, মনে করেন কি এটা তো কিছুই না, এটা আমরা পারবো, এই জন্য প্র্যাকটিস। কিন্তু একটা জিনিসের ভিতরে অনেক কিছু তো আছে। চ্যাট জিপিটির কাছে যাই, দেখেন কত সুন্দর একটা কভার লেটার বানায় দেয়। আমি সাধারণ দরখাস্তটা পর্যন্ত চ্যাট জিপিটির কাছ থেকে বানাইনি। লিপিকা আপু ছুটি কাটাইছেন না, ওই দরখাস্ত কিন্তু চ্যাট জিপিটি বানাই দিছে আমাকে। আমি বিষয় লিখে দিছি, পরে দিয়ে দিছে, পরে আমি আপনাকে দিয়ে দিছি যে এটা লিখে দেন। হ্যাঁ ইনটা করে গেল, বিষয় আছে দাঁড়ান হাতে। এটা তো শিখানো ঠিক হলো না আপনাদেরকে, বাসাতে তো প্র্যাকটিস করবেন না। আগে 2 দিন প্র্যাকটিস করেন, তারপরে শিখাবো। না আপনারা বায়ার রিকোয়েস্ট স্যাম্পল দিছি, এটা দেখে কাটসাট করে 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 করেন। চ্যাট জিপিটি এতদিন ছিল না। প্লিজ রাইট ফ্রিল্যান্সার, না চলতেছে, freelancer.com বিটে কভার লেটার। এখন রোবট একটা টাইপ করে দেয়, আপনারা নিজেরা একটা করেন, বুঝেন নাই কি ব্যাপার, কি হলো এরকম করতেছে? লগ ইন করা নাই? দিচ্ছে, এই যে দেখেন cover letter, EDC ad expert proposal. Hello, I am excited about the opportunity to manage your EDC ad campaign for a premium. কি শুনেন, ওনার সাথে আমার একটু ফ্রেন্ডশিপটা ভালো, বুঝছেন? উনি আমার মনের কথাগুলো জানে, এই জন্য বলে দিছে। এই যে দেখেন, ইনি যে কভার লেটারটা দিছে, আমার মনে হয় সর্বোচ্চ বেস্ট কভার লেটার আমার এক্সপিরিয়েন্সে। ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্সে দেখেন এর ভিতরে সবই আছে। ইডিসি লেখা আছে, ইন ডিপথ অডিয়েন্স রিসার্চ, স্ট্র্যাটেজি, অ্যাডস ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, পারফরমেন্স মনিটরিং, কুইক স্টার্ট, এভরিথিং দিয়ে দিছে। আপনারা জাস্ট খালি কপি করবেন, কপি করে লাস্টে এই শব্দটা যখন যেটাতে কাজ করবেন সেটা লিখবেন। প্লিজ রাইট freelancer.com বিট কভার লেটার দিস টাইপ। ঠিক আছে, আবার যখন আপওয়ার্কে কাজ করবেন, প্লিজ রাইট upwork.com বিট কভার লেটার ফর দিস টাইপ। দিস টাইপ হয় না, আগে ফর, প্রিপোজিশনটা প্রোনাউনটা ভুল আছে, ফর দিস টাইপ। ঠিক আছে, এরকমভাবে লিখবেন, চলে আসবে। আবার যদি আপনি ভুলও লেখেন, দিস না লেখে যদি উল্টাপাল্টা ইংলিশ লেখেন টাইপ, তাও দিয়ে দিবে, সমস্যা নেই। হ্যাঁ রেকর্ডে আছে।
না এক একবার এক একটা দেয়, এক একবার এক একটা দেয়। নেন।